নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব ফেব্রুয়ারি মাসের 10 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু বড় পরিবর্তন হতে চলেছে। কারণ এই সময় আপনার লগ্নে বুধ শুক্র রাহুর সঙ্গে সঙ্গে 13ই ফেব্রুয়ারির দিন কিন্তু সূর্যও আপনার লগ্নে প্রবেশ করবে। এর ফলে লগ্নে কিন্তু চতুর্গ্রহীর যোগের কিন্তু একটা সৃষ্টি দেখা যাচ্ছে। অর্থাৎ এই চতুর্গ্রহী প্রভাবের ফলে আপনি কিন্তু কর্মজীবনে উন্নতি করতে পারবেন এবং আর্থিক দিক থেকেও কিন্তু আপনি উন্নতি করতে পারবেন। তার সঙ্গে সঙ্গে আপনি বিজনেসে কিন্তু সবথেকে ভালো পারফরমেন্স করতে পারবেন এই সময়। যারা ব্যবসা করছে তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো। কারণ কি? কারণ কেন্দ্রে থাকছে সূর্য, সঙ্গে বুধ এবং শুক্র। এই সময় যারা লাক্সারিয়াস টাইপের বিজনেস করবে, সাপোজ কারোর শাড়ি দোকান, কারোর কসমেটিক দোকান, কারোর সাবান সেন্টের দোকান, এই সময় এই সমস্ত বিজনেসে কিন্তু সব থেকে ভালো ফল পাবে। তার সঙ্গে সঙ্গে যারা কনসালটেন্সি বিজনেস করছেন কিংবা যারা ব্রোকার হিসেবে কাজ করবেন, অর্থাৎ জমির কেনা বেচা দালাল কিংবা বাড়ি কেনা বেচা দালাল হিসেবে যারা কাজ করবেন, তাদের কিন্তু ভালো সময় দেখা যাবে। কারণ এই সময় আপনার মধ্যে একটা আত্মবিশ্বাস থাকবে। কারণ কেন্দ্রে আছে সূর্য, তার সঙ্গে সঙ্গে রাহু আছে। রাহু থাকলে দুটো জিনিস হয়, হঠাৎ আপনি অর্থ প্রাপ্তি করতে পারেন কিংবা হঠাৎ করে আবার অর্থ চলে যেতেও পারে। তাই যদি সঠিক সিদ্ধান্ত থাকে বা আপনার যদি ফোকাস সঠিক থাকে, আপনি যদি সঠিক কাজ করেন, তাহলে কিন্তু আপনি আরও বেশি পরিমাণে আর্নিং সোর্স করতে পারবেন। তাছাড়া কুম্ভ রাশির অধিপতি হচ্ছে শনি, অর্থাৎ স্বয়ং কর্মফলদাতা শনিদেব আপনার সেকেন্ড হাউসে বিরাজ করছে। শনি সেকেন্ড হাউসে থাকার ফলে আপনি আর্থিক লেনদেনের ক্ষেত্রে কিন্তু অনেকটা সংযমী হবেন এবং শৃঙ্খলাবদ্ধ হবেন। শনিদেব আপনার বেশি টাকা পয়সা খরচ করতে দেবে না। শনিদেব অযথা খরচের প্রতি আপনাকে আটকাবে। তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি আছে পঞ্চম হাউসে এবং কেতু আছে সপ্তম হাউসে এবং 12 হাউসে আছে অ্যাগ্রেসিভ প্ল্যানেট মঙ্গল। তাই আজ আমরা সমস্ত প্ল্যানেটের সম্পর্কে বিস্তারিত আলোচনা করে জানব যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের 10ই ফেব্রুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত কেমন যাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জয় রাধে রাধে লিখে যাবেন। যদি ভিডিওটি খারাপ যদি মনে হয় যে আপনার ভিডিওটি কোনো ইনফরমেটিভ নয়, তাহলে কিন্তু আপনি ডিসলাইক দিয়ে যাবেন। কারণ আমি ব্যক্তিগতভাবে যতগুলো ভিডিও বানাই সবগুলো কিন্তু প্ল্যানেটে ট্রানজিস্টের উপরে কিন্তু নির্ভর করে বানাই। কোনো ভিডিও বা কোনো ইনফরমেশান আমি কিন্তু মন গড়া বলি না বা কাউকে অযথা ভয় দেখাই না। কারণ অ্যাস্ট্রোলজার হচ্ছে আপনার জীবনের প্রবলেমকে সলভ করবে। অ্যাস্ট্রোলজার কখনো আপনাকে ভয় দেখাবে না। এই মুহূর্তে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে কিন্তু এক গতিশীল এবং গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হতে চলেছে। এই মুহূর্তে আপনার লগ্নে অর্থাৎ ফার্স্ট হাউসে বুধ শুক্র এবং রাহু এই তিনটি প্ল্যানেট কিন্তু গোচর করবে। এছাড়া 13ই ফেব্রুয়ারি কিন্তু সূর্যও কিন্তু আপনার ফার্স্ট হাউসে গোচর করবে। তাই শুক্র যেহেতু আপনার ফার্স্ট হাউসে গোচর করবে, তাই শুক্র আপনাকে সামাজিকভাবে প্রভাবশালী, বিলাসী এবং সৃজনশীলতায় উদ্বুদ্ধ করবে। অর্থাৎ এই সময়ে আপনার চেহারায় কিন্তু একটা রাজকীয় জেল্লা ফুটে উঠবে, যা মানুষ কিন্তু আপনাকে দেখে মুগ্ধ হয়ে যাবে। তারপরে এই মুহূর্তে আবার বুধও আছে, অর্থাৎ বুধ থাকার ফলে আপনার বুদ্ধি কিন্তু খুবই ধারালো হবে। আপনি বিজনেস মাইন্ডের হবে, আপনার বিজনেসে আপনি কিন্তু ভালো রেসপন্স করবেন এবং কথাবার্তায় আপনি যথেষ্ট চালাকও হবেন। সঙ্গে রাহু থাকবে, মানে আপনি জেদিও হবেন। আপনার মধ্যে কিন্তু একটা আলাদা চিন্তা ভাবনা আসবে, যেটা সবার মাথায় আসে না সচরাচর। তার সাথে সাথে আপনার 13ই ফেব্রুয়ারি কিন্তু সূর্য কিন্তু আপনার ফার্স্ট হাউসে গোচর করছে। ফলে আপনার একটা আত্মবিশ্বাস থাকবে, আপনার মধ্যে একটা জেদি মনোভাব হবে। অর্থাৎ এই সময় আপনার সরকারি চাকরি কিংবা চাকরি সেক্টরেও কিন্তু আপনার পদোন্নতি দেখা যাবে। চাকরি, বিজনেস সব দিক থেকে কিন্তু এই সময় আপনি ভালো ফল পাবেন। কারণ চারটি প্ল্যানেট এই মুহূর্তে আপনার ফার্স্ট হাউসে গোচর। ফার্স্ট হাউস থেকে সরাসরি কিন্তু 7 হাউসকে দৃষ্টি দিচ্ছে চারটি প্ল্যানেট। বিজনেস সেক্টরে কিন্তু এক বিশাল বড় পরিবর্তন আসতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে। তাই যারা বিজনেস করছেন তাদের জন্য ভালো সময় আসছে এবং যারা সরকারি চাকরি করছেন তাদের জন্য কিন্তু ভালো সময় আসছে। আপনার কেরিয়ারে যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য এই সময়টা অত্যন্ত ভালো সময়, আপনারা লেগে থাকুন। কিংবা যারা এই সময় পুলিশ কিংবা সেনাবাহিনীর কাজে যুক্ত হতে চাইছেন, এই সময় কিন্তু চেষ্টা করুন, আপনারা কাজ পেয়ে যাবেন।
যারা কর্পোরেট সেক্টরে কাজের জন্য চেষ্টা করছেন কিংবা কর্পোরেট সেক্টর বা সরকারি সেক্টরে পদোন্নতির জন্য চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু এই সময় অত্যন্ত ভালো সময়। এছাড়া যারা বিজনেস করছে তাদের জন্য এই সময়টা সব থেকে গোল্ডেন পিরিয়ড টাইম। এই রকম সময় এর আগে হয়তো খুব কম এসেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে, কারণ এই সময় হচ্ছে বিজনেসের জন্য সব থেকে গোল্ডেন পিরিয়ড। এই মুহূর্তে আপনার রিস্ক নেওয়ার ইচ্ছা হবে, এই মুহূর্তে আপনার আত্মবিশ্বাস প্রচুর থাকবে এবং এই মুহূর্তে বিজনেসে গেইন করারও কিন্তু একটা বড় লক্ষ্য করা যাচ্ছে। সব থেকে যারা সৃজনশীল বিজনেস করবেন অর্থাৎ লাক্সারিয়াস টাইপের ব্যবসা বাণিজ্য করবেন তাদের জন্য কিন্তু ভালো সময়, কিংবা যারা কনসালটেন্সি, যারা কথার দ্বারা বিজনেস করবেন, যেমন কনসালটেন্সি কিংবা জমি কেনাবেচা, কিংবা যারা ডিজিটাল ক্রিয়েটার কিংবা যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, তাদেরও কিন্তু ভালো সময় হচ্ছে এই সময়টা। যারা অভিনয় করছেন, যারা মডেলিং করছেন, যারা গান, যারা নাচেন, যারা নাটক করেন বা যারা চারুকলার সাথে যুক্ত আছেন, তাদেরও কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো যাবে। এই সময় একটু আপনার মন চঞ্চল হতে পারে, ফলে কেরিয়ারের জগতে কিন্তু আপনার সমস্যা হালকা আসতে পারে। তাই আপনাকে কেরিয়ার জগৎকে আরও স্ট্রং করতে গেলে আপনাকে সকালে উঠে মেডিটেশন করতে হবে। যদি আপনি রোজ সকালে 30 মিনিটস মেডিটেশন করতে পারেন, কম হলে যদি 10 মিনিটও মেডিটেশন করতে পারেন, তাহলে কিন্তু আপনি কর্মজগতে অনেকটা উন্নতি করতে পারবেন। আপনার রাশির অধিপতি শনি অর্থাৎ শনিদেব স্বয়ং কিন্তু আপনার সেকেন্ড হাউসে এই সময় গোচর করছে। এর ফলে আপনাকে শনিদেব ধীরে এবং দীর্ঘস্থায়ী আর্থিক উন্নতির সংকেত দিচ্ছে। আপনি যদি এই সময় শর্টকাটে ইনকাম করতে চান বা শর্টকাটে বড়লোক হতে চান, তাহলে কিন্তু আপনি ভুল ভাবছেন, কারণ শনিদেব এই মুহূর্তে আপনার সেকেন্ড হাউসে গোচর করছে, মানে আপনাকে কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে। আপনাকে চাকরি পেতে গেলেও প্রচুর পরিশ্রম করতে হবে, তবেই আপনি চাকরি পাবেন। আপনি বিজনেস ভালো চলবে, কিন্তু আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে, তবেই কিন্তু আপনার বিজনেস ভালো চলবে। অর্থাৎ শনিদেব স্বয়ং সেকেন্ড হাউসে বিরাজ করছে, মানে আপনি কিন্তু একটু দেরি করে জীবনে উন্নতি করতে পারবেন এবং টাকা সেভিংস করতে পারবেন। কিন্তু যখন পারবেন তখন কিন্তু আপনি অনেকটা শক্ত হয়ে যাবেন, কারণ তখন কিন্তু আপনি ভেঙে পড়বেন না। শনিদেব যখন যার উপরে বিরাজ করে তাকে দীর্ঘস্থায়ীভাবে কিন্তু শনিদেব তাকে স্ট্রং করিয়ে দেয়। আপনাকে ধৈর্য ধরতে হবে এবং আপনাকে সৎভাবে কাজ করতে হবে, তবেই কিন্তু আপনি আর্থিক দিক থেকে অনেকটা উন্নতি হতে পারবেন। তবেই আপনার কাজ, আপনার আর্থিক, আপনার জীবনের চলার পথ সবই কিন্তু উন্নতি হবে। তাই অপ্রয়োজনীয় বিলাসিতা আপনাকে ত্যাগ করতে হবে এবং সঞ্চয়ে মন দিন, তাহলেই দেখবেন শনিদেব আপনাকে আর্থিক দিক থেকে অনেকটা উন্নতি করাবে এবং আর্থিক দিক থেকে অনেকটা সুরক্ষিতও রাখবে। এই মুহূর্তে শুক্র আপনার প্রথম ভাবে আছে, অর্থাৎ শুক্র প্রথম ভাব থেকে সরাসরি কিন্তু আপনার সপ্তম ভাবকে দৃষ্টি দিচ্ছে। এর ফলে সম্পর্কের ক্ষেত্রে আকর্ষণ এবং রোমান্টিকতা বাড়বে। ঠিক তেমনি আপনার সপ্তম হাউস অর্থাৎ আপনার সম্পর্কের হাউসে কিন্তু কেতু বসে থাকায় আপনার মাঝে মাঝে কিন্তু মন খারাপ হতে পারে বা মাঝে মাঝে আপনি কিন্তু উদাসীনতায় ভুগতে পারেন। এর ফলে কিন্তু সম্পর্কের মধ্যে ফাটল দেখা দিতে পারে বা দূরত্ব বাড়তে পারে। অর্থাৎ এই সময় আপনি অযথা পাস্ট বা অযথা জিনিস নিয়ে বেশি গুরুত্ব দেবেন বা বেশি ভাবতে থাকবেন, যার ফলে সম্পর্কের মধ্যে কিন্তু একটা দূরত্ব তৈরি হবে। তাই অবশ্যই ফ্রি টাইম পেলে আপনারা যে দেবদেবীকে ভালোবাসেন সেখান থেকে ঘুরে আসতে পারেন, তাহলে কিন্তু আপনি মন থেকে অনেকটা স্ট্রং হবেন এবং ভালো থাকবেন। এই সময় স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনাকে খুবই সাবধানতার সঙ্গে থাকতে হবে, কারণ ফার্স্ট হাউসে সূর্য থাকার ফলে আপনার কিন্তু এই সময় মাথা ব্যথা থেকে শুরু করে মাথা যন্ত্রণা কিংবা ডান চোখে প্রবলেম হতে পারে। এছাড়া আপনার হেয়ার লস হতে পারে, তার সঙ্গে সঙ্গে আপনার হাড়ের সমস্যা দেখা যেতে পারে কিংবা হার্টেরও প্রবলেম দেখা যেতে পারে। তাই অবশ্যই সাবধানে থাকুন এবং যেহেতু মঙ্গল 12 হাউসে আছে, তার ফলে কিন্তু আপনাকে অবশ্যই রাস্তাঘাটে চলাফেরা করার সময় সাবধানে চলতে হবে এবং গাড়ি চালানোর সময় অবশ্যই কিন্তু সাবধানতার সাথে কিন্তু চালাতে হবে। এই সময় কিন্তু আপনার চোট আঘাতের একটা বড় লক্ষণ দেখা যাচ্ছে। এছাড়া বড় কোনো সার্জারি হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনি যদি বিদেশে চাকরি করেন তাহলে কিন্তু অতিরিক্ত মেজাজের ফলে বা ছোটোখাটো সমস্যার ফলে কিন্তু আপনি চাকরি হারাতে চলেছেন। এই সময় কিন্তু আপনি জেল হাজত বা আইনি সমস্যায় কিন্তু জড়িয়ে পড়তে পারেন। তার সাথে সাথে হঠাৎ কোনো বডি পার্ট বা হঠাৎ আপনি কিন্তু আইসোলেশনেও চলে যেতে পারেন। অবশ্যই কিন্তু আপনি সাবধানে থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন।
শিক্ষার্থীদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত উজ্জ্বল, কারণ বৃহস্পতি পঞ্চমভাবে থাকায় যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চাইছেন কিংবা যারা দীর্ঘ পড়াশোনার জন্য চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু ভালো সময় দেখা যাচ্ছে। তাছাড়া ফার্স্ট হাউসে যেহেতু বুধ আছে এবং সাথে শুক্র আছে, এই সময় কিন্তু আপনারা কিন্তু অনেকটা দূর পড়াশোনা করতে পারেন। বিশেষ করে যারা আইটি, ফ্যাশন, চারুকলা কিংবা আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো সময়। আপনারা সোশ্যাল মিডিয়া কিংবা বাহ্যিক কোনো কারণের ফলে কিন্তু পড়াশোনার সামান্য বিচ্যুতি ঘটতে পারে। আশা করছি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। এছাড়া যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। জয় রাধে রাধে।